চল তুই তো আমার স্ত্রী, তোর হাত ধরে এখানে মালঞ্চ যায়। এমন ভালো বংশের মেয়ে আছে স্বামীর হাত ধরে যাবে না। স্বামী বলছে তুই আমার হাত ধরবি, আমি তো স্বামী। তো বলছে স্বামী আছো ঘরে, বাড়িতে, রাস্তায় স্বামী স্বামী ওরকম ছেড়ে দাও, লোক খারাপ বলবে। মান সম্মান আছে। আপনি জানবেন আমার এই স্ত্রীর, আমার এই বোনটার বা এই মাটার ঈমান আছে। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। এরকম ভাবি আছে না নাই? স্বামীর হাত ধরে বাজারে যেতে চায় না, মান সম্মান। আরে এমন নির্লজ্জ নারী কিছু আছে, নির্লজ্জ। স্বামী না কেউ না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, ফোন করে ডেকে নিয়ে মুখ ধরে ভাত খাচ্ছে, আবার লোকজনের ভিতরে। আবার বললে বলে মাধ্যমিক পাস, এইচএস কমপ্লিট, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তুমি জ্ঞান নেই, তুমি কি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে? এতগুলো লোকজন তুমি রাস্তায় ঘুরছো, পাক কাঁপছ, মাথায় কাপড় নেই, কিচ্ছু নেই। মাথায় কাপড় বলে ঘোরার কারণ যে আমি আজকের চুলে শ্যাম্পু করেছি। যদি যুবকরা না দেখলো তাহলে মানুষটা কোথায় হবে? যে মেয়েটা যত ঢাকা থাকে সে মেয়েটা তত দাম বাড়ে, আল্লাহ সে মেয়েটা তত সম্মান বাড়িয়ে দেয়। সেই মেয়েটা সবাই ভালো বলে, আর যে মেয়েটা আলগা হয়ে যায় তার সমাজে আর দাম নাই। কিছু কিছু মেয়ে ভাবে আমি যদি আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারি, আমি মনে হচ্ছে এলাকার সবচেয়ে সুন্দরী আর সূর্যের দাম। লেখাপড়া শিখে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো। আমি নিজে চোখে দেখছি, কলকাতার দিকে যতবার যাই জলসা করতে, আন্ডারপ্যান্ট পরা মেয়ে 10-20টা চোখে পড়বে, এইটুকু প্যান্ট, কোন রকমে মোটামুটি বিগত খানেক প্যান্ট উই পরে একটা স্রেফ এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে সিগারেট খেতে খেতে ঘুরছি। বললে বলি আমি অমুক জায়গায় পড়াশোনা করি, অমুক জায়গায় থাকি। তোমার বাপে তো তাহলে অনেক টাকা, হাঁটু ঢাকা পর্যন্ত একটু কাপড় কেনার পয়সা নেই, দাপনাটা ঢাকা। তুমি কি নির্লজ্জ চাকরি নারী। একটা বেটা ছেলে যদি বলা হয় যে শিমুলদা গ্রাম থেকে মালঞ্চর বাজারে আন্ডারপ্যান্ট পরে যাবেন, দেখি তোর চা খাবো, হলো চা খেয়ে দরকার নেই, বাজারেই যাবো। কিন্তু মেয়েরা যাচ্ছে না, যায় না, হাফ প্যান্ট পরে। বিশ্বাস করুন অবাক লাগে, মেয়েরা লেখাপড়া শেখার পরে প্রকাশ্য সিগারেট খাচ্ছে। সমাজের মুখে আলেমের সামনে, মাওলানার সামনে, মৌলভীর সামনে, ব্রাহ্মণের সামনে, পাদ্রীর সামনে, সবার সামনে প্রকাশ্য সিগারেট খাচ্ছে। দলে দলে বসে যে জানি ওরকে দিচ্ছি, ও জানি ওরকে দিচ্ছি, ওইভাবে টানছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। তবে আমাদের নাবালের দিকে এখনো অনেক ভালো আছে, অনেক ভালো। এই শিমুলদা আজাদ ক্লাব, বিশেষ করে এই গ্রামে আলেম বলি, মাওলানা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, শাইখুল হাদিস বলি, বড় বড় ডাক্তার বলি, চাকরিজীবী বলি, সব পাবে। ভাষা ভুল বলি সব পাবে। আর মেয়েরা ছেলেরা 100-এর ভিতরে 95 জন এরা লেখাপড়া জানে, এরা শিক্ষিত, এরা শিক্ষিতা। আমার কলিজার টুকরা মায়েদের বলবো, একজনও রাস্তায় না ঘুরি। ভালো বংশের যদি মেয়ে হও, ভালো জায়গায় চলে যাও। ভালো বংশের যদি মেয়ে হও, ভালো জায়গায় চলে যাও। আর বিয়া বংশের যদি মেয়ে হও, তাহলে কিন্তু আল্লাহর গজব থেকে বাঁচবে না, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। কারণ এটা বেহেশতের বাগান, কোরআনের হাদিসের মাহফিল, এখানে বিয়াদবি করা যায় না। তোমরা মায়ের যা, তোমাদের মতো অনেক মায়েরা তাদের জায়গায় বসে গেছে। তোমরা এখনো ভাত খাচ্ছ কেন? তোমরা কিসের চা? যারা জানে, শুনতে পায়, বোঝে, দেখতে পায়, জ্ঞানগম্যী ভালো, আলেম ওলামা বলার পরে যারা মানে না, এরা কুকুরের জাতের চেয়ে খারাপ মানুষ। বালহুম মাদাল আউলাইকুল গাফির। নারী কথা শোনে না, এ নারী শ্বশুর বাড়ি গিয়ে কি করবে? এ তো স্বামী ধরে মারবে, স্বামীকে জেল কাটাবে। চলে যাও। সসম্মানে মায়েদের বলছি, কেটে বড়, তোমরা যত বাজারে দোকানে আড্ডা মারবে, যুবকেরা পাক খাবে। কারণ তোমাদের ভিতরে অন্য একটা জিনিস দিয়েছে আল্লাহ।
বিরাট একটা আকর্ষণীয় জিনিস তোমাদের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। এই জন্য তোমাদের এই আকর্ষণীয় জিনিস দিয়ে, নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমাদের টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। ঢেকে রাখো, এ ফরজ। তোমাদের এই শরীর যত ঢেকে রাখবে তত আল্লাহ খুশি হবে, আর শরীর ঢেকে রাখলে ইবাদতে গণ্য হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। শুধু ঢেকে রাখবে। ঢেকে রাখা কি সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন বাবু। ফরজ। আপনি আপনার মেয়ের বলবেন, আপনার স্ত্রীর বলবেন, তোর কিছু করতে হবে না, জীবনে আলগা যেন না দেখতে। তবে কথায় কথা বেড়ে গেল, একটা কথা মাথায় রাখবেন ভাবিরা, একটা কথা মাথায় রাখেন, আপনারা মায়ের জাত, আপনাদের কদমের তলায় আমার আল্লাহ পাকের জান্নাত, আমার আল্লাহ পাকের জান্নাত রয়েছে মায়েদের কদমের তলায়। রাসূলুল্লাহ জানিয়েছেন, হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো জান্নাত, ওয়া নারুকা, এদের সঙ্গে যদি অসদাচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারীর কদমের তলায়। ও মায়ের জাতেরা, নির্লজ্জ নারীরা, আল্লাহ পাক ওই মায়েদের পর্দা, ওই মায়েদের পর্দা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। যিনি জান্নাতে রানী হবেন তিনি একটা কথা বলেছেন, স্বামী গো, আমার টোটাল জীবন দশায় আমার আব্বা জানের কোন একজন সাহাবী আমার শরীরের কোন অঙ্গ দেখতে পাইনি। আমি জান্নাতি রানী ফাতিমা, আমি খাতুনে জান্নাত ফাতিমা, একটা কথা জানিয়ে দিলাম স্বামী, আমার ইন্তেকালের পরে আমার দাফন দেবে রাতের বেলা, দিনের বেলা দেবেন না। কারণ আমার ইন্তেকালের পরে দিনের বেলা যদি কাপড় ঢেকে নিয়ে যান, আব্বা জানেন সাহাবায়ে কেরামেরা কাপড়ের উপর দিয়ে বুঝতে পারবে ফাতিমার হাতগুলো মোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, বেড কটন বেড ভালো ছিল। এটাই যেন কাপড়ের উপর দিয়ে বুঝতে না পারে, সেজন্য রাতের বেলা দাফন করবেন, দিনের বেলা না। এই কিতাবে লেখা জান্নাতের রানী ফাতিমার জান্নাতুল বাকিতে রাতের বেলা দাফন করা হয়েছিল, দিনের বেলা না।